মিজানুর রহমান আজহারীকে ধর্ম ব্যবসায়ী সহ বিভিন্ন বাজে মন্তব্য করায় এই মুহূর্তে কিন্তু বিএনপি নেতা হারুনুর রশিদকে গণধোলাই দেওয়া হচ্ছে। জনগণের গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা হারুনুর রশিদ। গাজীপুরের শ্রীপুরে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের উপর হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও। সন্ধ্যায় শ্রীপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় তার উপর হামলা চালায় প্রতিপক্ষের 8 থেকে 10 জন যুবক। বিএনপিকে কটাক্ষ করে, বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চায়। উত্তরা পূর্ব থানা থেকে পালানো জুলাই আগস্টে গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপডেট আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরো নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছে যে ভিডিওটি এখন আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, এদিকে মিজানুর রহমান আজহারীকে নিয়ে বিএনপির নেতাকর্মীরা কি মন্তব্য করছেন, এখন তার উপর হামলা করার চেষ্টা করছেন, তা আপনারা এই ভিডিওতে দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দর্শক, দেরি না করে কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। মিজানুর রহমান আজহারীকে ধর্ম ব্যবসায়ী সহ বিভিন্ন বাজে মন্তব্য করায় এই মুহূর্তে কিন্তু বিএনপি নেতা হারুনুর রশিদকে গণধোলাই দেওয়া হচ্ছে। জনগণের গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা হারুনুর রশিদ। গাজীপুরের শ্রীপুরে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের উপর হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও। সন্ধ্যায় শ্রীপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় তার উপর হামলা চালায় প্রতিপক্ষের 8 থেকে 10 জন যুবক। বিএনপিকে কটাক্ষ করে, বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চায়। আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ঠিক না বেঠিক বলছি কথাটা? আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। ধার্মিক তারাই যারা ধর্মভীরু। বেয়াদবটা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে, সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে। কথা বলেন। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে, নারীদের কোনো দেশ নেই। এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে, শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই। ওরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয়, ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এদের হেদায়েতের দোয়া করি। আমরা প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করি প্রথমে। আর যদি হেদায়েত নসিবে না থাকে, কারুন, সাদ্দাদ, নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে, বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা, এটাতে বিশ্বাসী। রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। যখন উদ্দেশ্যমূলকভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবে, কাকে উদ্দেশ্য করে বলেন? এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে, এই সমস্ত কথা যখন বলেন কাদেরকে উদ্দেশ্য করে বলেন? যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক, আর বাংলাদেশে অন্য সব চোর বাটপার, এই কথাগুলো বলেছিল পাকিস্তানের 71 সালে যুদ্ধের সময় ওই রাজনৈতিক দলটি একই কথাই বলেছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং আমরা ছাড়া আর কেউ দেশপ্রেমিক নয়। একই কথা তারাই 53 বছর পর একই কথা তারা বলছে। কি কথাগুলো ঠিক না বেঠিক বলছি? আজকে বাংলাদেশের মধ্যে তারা নতুন করে বিভাজন তৈরির কথা বলছে, আজকে চাঁদাবাজির কথা বলছে বা দখলের কথা বলছে। আমি আপনাদেরকে যদি তথ্য চান, জামানত দিতে অস্বীকার করলে এভাবে মারধর আর হুমকি দেন বিএনপির গুলিস্তান ইউনিটের সভাপতি সেলিম, সাথে আছে তার সহযোগী শাকিল। জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে। বিএনপির যারা আছেন, আমরা আপনাদেরকে মহব্বত করি। আপনারা নির্যাতিত একটা দল, আপনাদেরকে মহব্বত করি। আপনারা যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে, তো আপনাদের দলের লোকেরা যদি এইভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে, এটা কি আপনাদের দলের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে? আমারে বলেন, এটা কি বিএনপির জন্য কোনো কল্যাণ হবে? মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা। আর বিএনপির যে কাহিনী শুনছি আমি সারা দেশ থেকে, চাঁদাবাজি, দখল, মামলা করা, মানুষকে জিম্মি করা, এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না। অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। আমার মনে হয় দলের হাইকমান্ড ব্যবস্থা গ্রহণ করছেন, কতটুকু সঠিকভাবে করতে পারে সেটা দলের হাইকমান্ডকে বুঝতে হবে। যদি আমার গোটা বিশ্বকে সোজা করে দিবে।
একটা ওমর সবল আর দুর্বলের পার্থক্য দূর করে দিবে, মাজলুমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে, গোটা বিশ্বটাকে সাম্য, মৈত্রী, ভালোবাসার, ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে। সেই ওমরের অপেক্ষায় আমরা। নিজের ছেলেকে 80টা বেত মেরেছেন। কয়টা? 80টা বেত মেরেছে। এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। সবচেয়ে সহি বর্ণনা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান মারুফুন বিআবি শাহমা ছিলেন মিশরে। ওখানে নাবিজ খেয়েছিলেন। নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রেবেলা ঢেলে দিত। ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত। এটারে সকালবেলা খেত, খুব সুস্বাদু। এটাকে বলে নাবিজ। কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হয়, রেখে দিলে আবার একটু সমস্যা হয়। এটা অনেকটা তারির মতো হয়ে যায়, মাতলামি চলে আসে। তো ওমরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন, মদ খাননি, নাবিজ। কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে। সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি 80 বেত মেরেছেন মিশরে। কয় বেত? নিয়ম হচ্ছে সবার সামনে, কিন্তু সবার সামনে না মেরে একটু গোপনে মেরেছে। এই তথ্য যখন ওমরে ফারুকের কাছে এসেছে, উনি বললেন না, মারতে হবে সবার সামনে, আলাদা মাল্লা কেন? ও মদিনায় ফিরে আসলে আমি আবার 80টা মারব। মদিনায় ফিরে আসার উত্তরা পরে পূর্ব থানা থেকে পালানো জুলাই আগস্টে গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। এই ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহকে প্রত্যাহার ও এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এদিকে তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বিস্তারিত রবিউল ইসলাম রবি রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার দায়ে অভিযুক্ত রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলমকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার রাত 12টার পর তাকে রাজধানীর উত্তরা পূর্ব থানায় আনা হয়। এরপর বৃহস্পতিবার দুপুর 12টার দিকে তিনি থানা থেকে পালিয়ে যান। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে উত্তরায় বিক্ষোভ করেন ছাত্র জনতা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে গণহত্যাকারী ওই ওসিকে পালানোর সুযোগ করে দেয়া হয়েছে। এ সময় রাত 11টার মধ্যে পলাতক শাহ আলমকে গ্রেপ্তার ও তাকে পালানোর সুযোগ করে দেয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে থানা ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কিন্তু কার ইন্ধনে তাকে ছেড়ে দেওয়া হলো? যদি উত্তরা পূর্ব থানার কসাইকে গ্রেফতার না করা হয় তাহলে তীব্র আন্দোলন হবে, আমরা উত্তরা বন্ধ করে দিব। উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার রওনক জাহান জানান, সাবেক ওসি শাহ আলমের পালানোর ঘটনায় উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহকে প্রত্যাহার ও এএসআই মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। তাদেরকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে, ভিডিও সম্বন্ধে মহামূল্যায়ন মত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাতে চ্যানেলে নতুন বিষয় এবং যোগ করার ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলছেন এই মিজান রহমান আজানিকে অপমান করার বিষয় নিয়ে। দর্শক, পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে।